আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই পর্বে আমরা দেখব পিএইচপির আরেকটা মেকানিজম কনস্ট্যান্ট টাইপ। কনস্ট্যান্ট টাইপ অ্যাজ লাইক ভেরিয়েবলের মতন খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন একটু কাজ করতে করতে দেখে নিই কিরকম সে কি কাজ করতে চায় বা কিরকম সে কি কাজ করে। কনস্ট্যান্ট এটা একটা হচ্ছে ফাংশন, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ফাংশন। তো আমরা একটু আগে এক্সাম কাজ করি, তারপরে দেখি। হ্যাঁ, সিও আমরা এটাকে দুইভাবে করতে পারি। ওকে ফাইন, আমরা এটাকে করতে পারি সে ডিফাইন এখন দেখেন ডিফাইন যখন লিখলাম তখন দেখেন দুইটা বিষয় আমাদের সাজেস্ট করতে বলতে, স্ট্রিং একটা নেম দাও এবং নেক্সট একটা ভ্যালু দাও। একটা নেম দাও, একটা ভ্যালু দাও। সে নেমটা হতে হবে স্ট্রিং আর ভ্যালুটা যে কোনো ধরনের হতে পারে, লাভ স্ট্রিং হতে পারে আর সেটা ইন্টিজার হতে পারে, ডাজ নট ম্যাটার। ওকে, এবং এটাকেই দেখেন বলে দিচ্ছে কেস ইনসেনসিটিভ, সেটা হচ্ছে কেস ইনসেনসিটিভ। ফাইন, এবার আমরা এটাকে যাই, এখানে লিখলাম সে প্রথম স্ট্রিং এর ভিতরে লিখলাম হচ্ছে যে কি সেল নাম্বারটা আমার সব জায়গায় লাগবে, এর জন্য কমা দিয়ে লিখলাম এবং লিখলাম এটাও স্ট্রিং এর ভিতরে দিলাম 01746686868। ফাইন, এখন পরবর্তীতে এই পেজের যে কোনো জায়গাতে সে আমার এটা এখন দরকার হচ্ছে, আমি লিখে দিলাম যে কি ইকো সেল এটাকে লিখে দিয়ে এখন এগুলোকে আমি টপ করে দিই। হ্যাঁ, কনফিউশন হয়ে যাবে। ফাইন, এগুলোকে এখন এটা আমরা অফ করে দেই। এটা মূলত প্রথমেই থাকে, এই জন্য লিখে দিলাম প্রথমেই থাকে সেল লিখলাম, ডিফাইন সেল, মোবাইল নম্বর লিখে দিলাম। এখন এটাকে যদি আমরা রিলোড দেই, দেখেন আমার মোবাইল নম্বরটা শো করতেছে। এখন এইটাকে আবার আমরা লাভ অনেক কাজ করছি। হ্যাঁ ফাইন, মনে করেন যে এখানে আমরা আসলে অনেক কাজ করছি, সে অনেক কাজ হয়েছে আমাদের এখানে। আবার ওই মোবাইল নম্বরটা দরকার অন্য কোনো কাজে, সেল জাস্ট লিখে দেব, কি লিখে দেব CELL সেল, দ্যাটস ইট, শেষ। আবার যদি আমরা এখানে একটা ইকো দিতে হবে, নিশ্চয়ই এটা ইকো দিতে হবে। এটা প্রিন্টার লিখলে প্রিন্ট PRINT প্রিন্ট। আর সে মোবাইল নম্বর আমার কিন্তু আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় নাই, এটা ডিফাইন করবে। এখন পরবর্তীতে এটা এইখানে লিখে রাখার মানেটা হচ্ছে সে আমরা যদি আর একটু সহজ বোঝাই বুঝি, অন্য একটা বোঝার চেষ্টা করি। ডিফাইন ডিফাইন লিখলাম। এখন এখানে লিখলাম হচ্ছে যে প্রাইস, PRICE প্রাইস। ফাইন, প্রাইস এখন আছে মনে করেন যে একটা ঈদের গণিত ব্যবসায়ীরা প্রচন্ড বাজে লোক, ঠিক আছে, একটা পাঞ্জাবির দাম মূলত সে আছে 500 টাকা। ফাইন, এখন এই প্রাইসটা ট্যাগলাইনে আছে প্রাইস। ফাইন, প্রাইস ইকো দেই, ইকো 500 টাকা। এখন সেল বেড়ে গেছে, মৌসুম বেড়ে গেছে, সে এটা বানাই দিচ্ছে হচ্ছে কি 1500 টাকা। কি 1500 টাকা, মানটা চেঞ্জ। অ্যান্ড যদি রিলোড দেই চলে আসছে। এটার মানে হচ্ছে যে ভেরিয়েবলের মান চেঞ্জ হবে না, আমরা এখানে জাস্ট মানটা চেঞ্জ করে দিব। আমরা একটা জায়গায় ডিফাইন করে রাখবো, সেগুলো আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। ফাইন, এখন এছাড়াও আরো একটা মেকানিজম আমরা দেখতে পাবো। তো কনস্ট্যান্ট নামে আরেকটা মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে আমরা কাজ করতে পারি। ওকে, কি কনস্ট্যান্ট CO কনস্ট্যান্টের ভিতরে আমরা ফাংশনটার ভিতরে রেখে দিলাম, রেখে দিয়ে সেভ দেই, ইকো দিতে হবে, কনস্ট্যান্ট লিখতে হবে, লিখে রিলোড দিলাম। ওকে, একটা ফ্যাটাল এরর দিচ্ছে 1500টা সে বুঝতে পারতেছে না, সেখানে সে বুঝতে পারতেছে না। ওকে, তো ফাইন, এখন আমরা যদি একটা কাজ করি, ইকো
ইকো প্রাইস। 1500 পরেটা শো করছে, এই লাইনটা খুঁজে পাচ্ছে না কেন? আনডিফাইন কনস্ট্যান্ট। ডিফাইনটা আসলে এটাকে ডিফাইন করা হয় নাই, কনস্ট্যান্টটা ডিফাইন করা হয় না। এবার চলুন আমরা কনস্ট্যান্টটা কিভাবে ডিফাইন করব। সেম আমরা আমাদের কাজের প্রয়োজনে এই যে ডিফাইন বলেন কনস্ট্যান্ট বলেন এগুলো আমরা আমাদের করে নিব। তো চলুন কনস্ট্যান্টটা করি। কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নির্দিষ্ট, কিন্তু ডিফাইন চেঞ্জ করা গেছে। ফাইন, কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। ইকো কনস্ট্যান্ট ফাইন, আমরা কনস্ট্যান্টে কোনো রকম চেঞ্জ করতে পারবো না। স্ট্রিং চিহ্ন দিতে হবে, স্ট্রিং চিহ্নটা না দেওয়ার কারণে ইরর দিছিল। ফাইন, কনস্ট্যান্টের ভিতরে ডাইরেক্ট ভেরিয়েবল লেখা যাবে না। স্ট্রিং এ আমরা যেটা সিলি মিস্টেক করছিলাম, মেবি একটু যাই, কি মিস্টেক করলাম, কারণ এটা মিস্টেক। এই যে এখানে একটা ইরর দিচ্ছিল, ইররটা আসলে দেখেন, ইররটা সে বলে দিচ্ছিল, আমরা ধরতে পারছিলাম না। ঠিক আছে, দেখেন ইরর। ওকে, এখানে ইরর দিচ্ছিল ওইখানে, এই লাইনও না, তার আগের লাইনেই। ফাইন, এই যে এখানে সে ইকো, এখানে আমরা ইকো করতেছিলাম, কিন্তু এই ইকোটাকে আমরা কনস্ট্যান্টে যদি লিখতে চাই, ইকো কনস্ট্যান্ট লিখে, তাহলে অবশ্যই এখানে স্ট্রিং চিহ্ন দিয়ে লিখতে হবে। কি চিহ্ন দিয়ে লিখতে হবে? স্ট্রিং চিহ্ন দিয়ে লিখতে হবে, তাহলেই ঠিক আছে। আদারওয়াইজ অন্যথায় ভুল যাবে। আর যদি স্ট্রিং চিহ্ন না দিতে চাই, তাহলে আমরা ইকোর মাধ্যমে লিখে দেবো। তো এটা কীভাবে লিখবো? আমরা সাধারণত আমরা সবসময় লিখবো হচ্ছে ডিফাইন করে দেবো, অ্যান্ড সেই জিনিসটা আমরা ইকোর ভিতরে লিখে দেবো, দ্যাটস ইট। এটাকে আমরা এক প্রকার আমরা ম্যাজিক বিষয় বলতে পারি। ওকে, তো ম্যাজিক কনস্ট্যান্টও বলতে পারি। আমাদের অনেক ধরনের ম্যাজিক কনস্ট্যান্ট আছে। ওকে, সেই ম্যাজিক কনস্ট্যান্ট আমরা সামনে ধীরে ধীরে দেখব। তো এই লেসনে এতটুকু ছিল যে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে রাখতে পারি, যে কোনো একটা ভেরিয়েবল, পরবর্তীতে আমরা এগুলো কাজে লাগাবো এবং পরে এসে এইখানে মানটা চেঞ্জ করে দেব, সব জায়গায় সিস্টেমের সব জায়গায় মানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এ পর্যন্ত এতটুকুই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।